চলুন বেরিয়ে আসি দিল্লি। দিল্লি দিলওয়ালো কে লিয়ে। আপনি জানেন দিল্লি ভারতবর্ষের রাজধানী। এই শহরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে ঐতিহাসিক নিদর্শন। সব জায়গা ঘুরেছেন, কিন্তু দিল্লি না ঘুরলে আপনার ভ্রমণ অসমাপ্ত থেকে যাবে। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় কেনাকাটা করবেন, দিল্লিতে পৌঁছে কিভাবে ঘুরবেন, সব কিছু জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ নলেজ ওয়ার্ল্ড। প্রথমে বলি দিল্লি আসবেন কিভাবে। বাংলাদেশের বন্ধুরা এবং কলকাতাবাসী তথা ভারতবর্ষের ভ্রমণ পিপাসু মানুষেরা দিল্লি কিভাবে পৌঁছবেন। বাংলাদেশের বন্ধুরা, আপনাদের বাজেট যদি বেশি থাকে তাহলে ফ্লাইটে আপনি দিল্লি চলে আসতে পারেন। আর যদি কম বাজেট অর্থাৎ অল্প খরচে আসতে চাইলে ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল ভাড়া 600-700 টাকা। এরপর ইমিগ্রেশন শেষে বর্ডার পার হয়ে পেট্রোপোল হয়ে বনগাঁ এবং সেখান থেকে শিয়ালদা অথবা হাওড়া, এতে আপনার 100 থেকে 150 টাকা খরচ পড়বে। আপনি হাওড়া বাইপাস আসতে চাইলে 250 থেকে 300 টাকা খরচ হবে। কাজেই 1000 টাকার মধ্যে অনায়াসে কলকাতা পৌঁছে যাবেন। আসা যাওয়া 2000 টাকা। তাছাড়া ঢাকা থেকে সরাসরি কলকাতা আসতে চাইলে বাস ভাড়া পড়বে 1700 থেকে 2200 টাকার মতো। ট্রেনে যদি কলকাতা আসতে চান তাহলে পেয়ে যাবেন মৈত্রী এক্সপ্রেস। হাওড়া এবং শিয়ালদা থেকে দিল্লি যাওয়ার অনেক ট্রেন পাওয়া যাবে। এবার কত খরচে আপনি যেতে চান তার উপর নির্ভর করবে আপনার ট্রেন। কলকাতাবাসী ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য হাওড়া থেকে যারা দিল্লি যেতে চান একটু বেশি খরচে, তাদের জন্য আছে রাজধানী এক্সপ্রেস, যেটা নাকি বিকেল 5টায় ছাড়ে। শিয়ালদা থেকে যারা যাবেন তাদের জন্য আছে শিয়ালদা দিল্লি রাজধানী। শিয়ালদা দুরন্ত এক্সপ্রেসও পেয়ে যাবেন। এগুলোতে মোটামুটি 17 ঘন্টায় নিউ দিল্লি পৌঁছে যাবেন। তাছাড়া কম বাজেটে যারা যেতে চান তাদের জন্য আছে হাওড়া দুরন্ত, কালকা মেল এবং পূর্বা এক্সপ্রেস ইত্যাদি। এবার দিল্লি তো পৌঁছে গেলেন, কিন্তু থাকবেন কোথায়? হ্যাঁ, কম খরচও সুন্দর সুন্দর হোটেল পেয়ে যাবেন, আবার বেশি খরচও পেয়ে যাবেন। দিল্লিতে কম খরচে থাকার জন্য সবথেকে ভালো জায়গা হলো পাহাড়গঞ্জ এরিয়া। এখানে অনেক হোটেল আছে, আপনি আপনার পছন্দ মতো বাজেট হিসাব করে বেছে নিতে পারেন। একটু বেশি বাজেট থাকলে চলে যেতে পারেন চাঁদনি চক, রেড ফোর্টের কাছে। কিছু ভালো হোটেলের লিস্ট দিয়ে দিলাম: হোটেল আনসুমান, হোটেল প্যালেস হাইটস, এয়ারপোর্ট হোটেল গ্র্যান্ড লাউসন, এয়ারপোর্ট হোটেল লোটাস, হোটেল অশোকা, হোটেল লা মাউন্ট। এখানে 1000 টাকার মধ্যে দুজন থাকার রুম পেয়ে যাবেন। কাজেই যাওয়া নিয়ে যেমন চিন্তার অবসান ঘটল, তেমন থাকা নিয়েও কোনো ভাবনা রইল না। হোটেল লজে প্রবেশ করার পর বিশ্রাম নিয়ে এবার ঘোরার পালা। কিন্তু জানা না থাকলে ঘুরবেন কিভাবে? দেখতে থাকুন ভিডিওটি। এত সব তথ্য পাওয়ার পর আপনার দিল্লি যাওয়ার বা ঘোরার ভয় বা অসুবিধা থাকবে না। তবে একটা অনুরোধ রইল, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করুন, অপরেরও উপকার হবে। এবার বলি দিল্লি ঘুরবেন কিভাবে। দেখুন, এখানে কোনায় কোনায় রন্ধ্রে রন্ধ্রে মেট্রো রয়েছে, তাতে করে নির্দিষ্ট স্টেশনে নেমে ঘুরতে পারেন, অথবা গাড়ি 1500 থেকে 2000 টাকার বুক করে ঘুরতে পারেন, তবে বার্গেন করে নেবেন। আবার এখানে দিল্লি ঘোরার বাস সার্ভিসও আছে। আপনি আপনার বাজেট অনুযায়ী এবং কদিন থাকছেন, কদিন ঘুরবেন তার উপর বেস করে ঠিক করে নিতে পারেন। আশা করি ভিডিওটা থেকে অনেক তথ্য পাচ্ছেন। এখনও সাবস্ক্রাইব না করে থাকলে একটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন প্রেস করুন আগামী দিনে আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে। তবে দিল্লি ভ্রমণের খরচ নিয়ে একটা কথা বলি, আপনি যদি 4 দিন 5 রাত থাকতে পারেন তবে কিন্তু দারুণভাবে দিল্লি উপভোগ করতে পারবেন। কম বাজেটে ঘুরতে আপনার জনপ্রতি পড়বে 7000 থেকে 8000 টাকা, এবং বেশি বাজেটে যদি ঘুরতে চান অর্থাৎ এসি ট্রেন, এসি বাস, বড় হোটেলে খাওয়া দাওয়া, তাহলে জনপ্রতি 12,000 থেকে 13,000 পড়ে যাবে। আশা করি আপনার কোনো জিজ্ঞাসাই রইল না, সব তথ্যই পেয়ে যাচ্ছেন। তাছাড়া আপনি যদি আরও কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে লিখে জানতে পারেন, তবে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার জানাই দিল্লিতে গিয়ে কোথায় কোথায় ঘুরবেন, কি কি দেখবেন, এর একটা সম্যক ধারণা থাকা দরকার, না হলে মনে অনেক প্রশ্ন থেকে যাবে। দিল্লি ঘোরার জন্য অনেক জায়গা আছে, কোথাও এন্ট্রান্স ফি আছে, আবার কোথাও এন্ট্রান্স ফি নেই। প্রথমে জানাই বিখ্যাত দর্শনীয় স্থানগুলির কোনটায় এন্ট্রান্স ফি আছে এবং কত। যেমন রেড ফোর্টের এন্ট্রি ফি 35 টাকা, সোমবার বন্ধ থাকে, এবং এর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো লাল কিলা। এখানে একটি সংগ্রহশালা আছে, তার টিকিট মূল্য 36 টাকা। হুমায়ুন টম্ব এন্ট্রি ফি 40 টাকা, ভিডিওর জন্য 25 টাকা, প্রতিদিন খোলা থাকে। এর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো জেএলএন স্টেডিয়াম মেট্রো স্টেশন। জামা মসজিদ 300 টাকা, রাষ্ট্রপতি ভবন 50 টাকা। এর নিয়ারেস্ট মেট্রো স্টেশন সেন্ট্রাল সেক্রেটারিয়েট,
এই হলো অশোকা হল, এখানে সাংসদরা শপথ নেন। ন্যাশনাল মিউজিয়াম 20 টাকা, দিল্লি হাট 30 টাকা, যন্তর মন্তর 15 টাকা, ন্যাশনাল রেলওয়ে মিউজিয়াম 50 টাকা, এখানে রাইডের জন্য আলাদা চার্জ। সফদরজং টম 15 টাকা, কুতুব মিনার 35 টাকা, এর উচ্চতা 72.5 মিটার, নিয়ারেস্ট মেট্রো স্টেশন কুতুব মিনার। এবার জানাই দিল্লির বিখ্যাত দর্শনীয় স্থানগুলির কোনটায় এন্ট্রান্স ফি নেই। যেমন অক্ষরধাম মন্দির, লোটাস টেম্পল, এটি বাহাই সম্প্রদায়ের উপাসনা স্থল। গুরুদ্বারা শ্রী বাংলা সাহিব, লোধি গার্ডেন, শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির, এটি বিড়লা মন্দির নামেও পরিচিত। এখান থেকে বেরিয়ে গাড়ি করে যেতে যেতে দেখতে পারবেন গান্ধীজির ডান্ডি মার্চ স্ট্যাচু, তার থেকে একটু এগিয়ে গেলেই দেখতে পারবেন ডিআরডিও। রাজঘাট দিল্লির একটি স্মৃতিসৌধ, এখানে মহাত্মা গান্ধীর হত্যার পরে দাহ করা হয়েছিল। চাঁদনি চক, হজ খাস ভিলেজ, কন্নট প্লেস, ইস্কন টেম্পল, সরোজিনী নগর মার্কেট, খান মার্কেট, এই হলো ইন্ডিয়া গেট। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় সেনাদের স্মৃতিস্তম্ভ, সামনেই রাজপথ বা কর্তব্য পথ। অগ্রসেন কি বাউলি, ন্যাশনাল ক্রাফটস। কাজেই আপনি 25টি দর্শনীয় স্থান অনায়াসে ঘুরতে পারবেন। এই ভিডিওতে এত সব তথ্য পেয়ে গেলেন যে কেউ ঘুরতে গেলে একবার এই ভিডিওটা দেখে গেলে তার আর কোনো অসুবিধা হবে না। শুধু ঘোরাঘুরি করলেই তো হবে না, খাবারের দরকার। ভোজন রসিকদের জন্য দিল্লি একটি হেভেনলি ফুড হাব, এখানে ভিন্ন ভিন্ন স্বাদের খাবার পেয়ে যাবেন। স্ট্রিট ফুড থেকে আন্তর্জাতিক মানের খাবার পাওয়া যায়। কয়েকটি জায়গার কথা উল্লেখ করছি, পারলে ট্রাই করবেন। কাবাব গালিব, ইন্ডিয়ান খাবার, হলদিরাম, সবজির বিভিন্ন আইটেম পাবেন এখানে। করিমস, সাগর রত্নার ধোসা, চাওলা চিকেন। ঘুরতে যাবেন আর কেনাকাটা করবেন না তা কি হয়? তবে অ্যাট্রাকটিভ আইটেম ও সস্তায় কেনাকাটা করতে পারেন দিল্লি হাটে, চাঁদনি চকে। তাছাড়া আছে খান মার্কেট, সরোজিনী মার্কেট ইত্যাদি। তবে ঘুরতে যাওয়ার আগে অবশ্যই এটা জানা উচিত কখন দিল্লি ঘুরতে যাবেন। বেশি শীতে যাবেন না, কারণ ফগের জন্য ঘুরতে পারবেন না। আবার গরমেও এখানে তাপমাত্রা থাকে 45 থেকে 50 ডিগ্রি, কাজেই ভালোভাবে ঘুরতে পারবেন না। আপনাকে জানাই সবথেকে ভালো সময় হলো সেপ্টেম্বর অক্টোবর মাস এবং ফেব্রুয়ারি মার্চ এপ্রিল।